হাই গাইজ, আনন্দ হ্যার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আমি আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমি এই ধরনের ভিডিও টিউটোরিয়াল দিতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো চলুন আজকে বেশি কথা না বেড়ে আজকে মূল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য যত রকমের অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, যারা মনে করেছেন যে আমাকে লাইভ দেখবেন, মানে আমি দেখতে কেমন, যদি সেটা দেখতে চান বা আমি কি করি তা আমার লাইফস্টাইল মানে ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার এই চ্যানেলের নিচেই, সেখান থেকে আপনারা কিন্তু ভিজিট করতে পারবেন। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাদের প্রয়োজন পড়বে ফেসবুক অফিসিয়াল অ্যাপ। তো আপনারা কী করবেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। সো আমি ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, অ্যালবামে চলে যেতে হবে। সো আমি অ্যালবামে চলে যাব। সো এরকম করে আপনাদেরকেও অ্যালবামে চলে আসতে হবে। সো অ্যালবামে আসার পর আপনাদের অনেকগুলো যদি অ্যালবাম ক্রিয়েট করা থাকে তাহলে শো করবে, আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যালবামে ক্লিক করতে হবে। তারপরে অ্যাড অ্যালবাম নেম এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনাদের সেই নামটা দিয়ে দিতে হবে যে নামে আপনারা অ্যালবামটা ক্রিয়েট করতে চান। তো আমি এখানে প্রিয় দিয়ে কিছু ইমোজি দিয়ে ক্রিয়েট করলে আপনাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এখানে করছি না, সো আমার করা আছে, আমি প্রিয়টা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এখানে সেই ক্যাপশনটা বা টেক্সটটা লিখে নিতে হবে। সো আমার কপি আছে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দিয়েছি। দেন পেস্ট করা হয়ে গেলে এটা নিতে হবে আপনাদের স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার কিংবা ভলিউম ডাউন প্লাস পাওয়ার অফ বাটন হিসেবে ধরে স্ক্রিনশট নিয়ে নেবেন। ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমরা পিকসার্ট অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে এডিট আ ফটো এটাতে ক্লিক করতে হবে। দিয়ে যে ফেসবুকের স্ক্রিনশটটা আপনারা নিয়েছিলেন আপনাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করা হয়ে গেলে টুলসে ক্লিক করে ক্রপে ক্লিক করতে হবে। দিয়ে স্কোয়ার শেপে এসে এটাকে আপনাদেরকে খুব সুন্দর করে ক্রপ করে নিতে হবে। সো আমি এটাকে লক করে হালকা আরও নিচে ক্রপ করে নেব, তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এফেক্টসে ক্লিক করতে হবে, চলে যাবেন অ্যারাইস্টিকে। দেন অ্যারাইস্টিকে যাওয়ার পর আপনাদেরকে ফ্লাটা 1 যেটা সেটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর আরেকবার ট্যাপ করবেন, এটাকে মাল্টিপ্লাই করে এই যেটা ফেটটা রয়েছে এটাকে আপনাদেরকে কী করতে হবে 73 পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। সো আমি এতটুকু করে নেব 70 পর্যন্ত, তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে আরেকবার এফেক্টসে আসবেন, আপনাদেরকে আরেকবারও চলে যেতে হবে ওয়াটার কালারে। সো এটাও আপনারা অ্যারাইস্টিকের সব শেষের দিকে পাবেন। ফেটটাকে আপনাদেরকে 90 কি 80 পর্যন্ত রেখে নিতে হবে। সো আমি 90 করে টিক করে দেবো। তারপর এই টুলসগুলোকে সাইডে হটে চলে যাবেন মার্কস। সো মার্কসে যাওয়ার পর আপনারা কী করবেন, শ্যাডোতে চলে যাবেন। তারপর চলে যেতে হবে সব শেষে। সো এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আরেকবারও ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেস শো হবে। সো এই যে দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে এটাকে যদি এইদিকে সাইডে কমাতে বা কমিয়ে বাড়িয়ে দেখবেন, সো এখানে আপনাদের কিন্তু এইগুলো ডিফারেন্স কালার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অনেকগুলো কালার রয়েছে। সো আপনারা পছন্দের মতো যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। সো আমি এই কালারটা রেখে নেব। সো চাইলে আপনারা অন্য কালারও দিতে পারেন। সো আমি এটাই করে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, এফেক্টসে আসতে হবে। দিয়ে আপনাদেরকে এফেক্টস থেকে HDR1টা সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্ট করার পর আপনাদেরকে টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে আপনাদেরকে যদি কিছু স্টিকার অ্যাড করতে চান তো স্টিকারে ক্লিক করবেন এবং সার্চ বারে ক্লিক করবেন ডেভিল কিংবা কিং বা হার্ট ক্রাউন, আপনারা যেটা সিলেক্ট করতে চান বা সার্চ করতে চান করে নেবেন। সো এগুলো আমার জন্য বেস্ট। সো আমি এখান থেকে কি করব, ডেভিল সার্চ করে এই যে সিংটা রয়েছে এটা নিয়ে নেব। সো চাইলে আপনারা কিন্তু কিংও সার্চ করতে পারেন। সো আমি এটাকে নিয়ে নেব। তারপর এটাকে আমি মাথার ওপর বসিয়ে নেব। সেরকম করে আপনাদেরকেও কাস্টমাইজ করে বসিয়ে নিতে হবে। তারপর টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এটা আপনাদেরকে এখানে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিতে হবে। দেন গ্যালারিতে সেভ হয়ে গেলে 𝐶𝐞𝐥𝐥𝐨 চলে যাবেন। অবশ্যই কিন্তু তার আগে যে কোনো VPN কানেকশান অন করে নেবেন। সো আমি 𝐶𝐞𝐥𝐥𝐵 অ্যাপটি ওপেন করে নেব। দেন ওপেন করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আপনাদের 𝐶𝐞𝐥𝐥𝐵 অ্যাপটি ওপেন হবে। দেন ওপেন হওয়ার পর আপনাদের এটা যদি লগ ইন করতে বলে তাহলে আপনারা কিন্তু এটা লগ ইন করে নেবেন। সো আমি লগ ইন করছি না, ব্যাক করে নেব। নিউ প্রজেক্টে ট্যাপ করে ফটো সেকশনে এসে যে ফটোটা পিকচার দিয়ে ক্রিয়েট করলাম সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। সো আমি অ্যাডে ক্লিক করে এটা অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা এখানে চলে এসেছে। দেন আসার পর সব শেষে ক্লিক করবেন, দিয়ে 𝐶𝐞𝐥𝐥𝐵 অটোমেটিক ডিলিট করে দেবেন। ফটো লেয়ারে ট্যাপ করে যতদূর ভিডিও বানাতে চান ততদূর পর্যন্ত ডিউরেশন করে নেবেন। ফটো লেয়ারে প্রথমে এসে অ্যানিমেশনে ক্লিক করলে আপনাদের অ্যানিমেশনগুলো এখানে শো হবে। সো প্রথমে যে অ্যানিমেশনটা রয়েছে এটা টিক করে দেবেন। আর এর অপাসিটিটা আপনাদেরকে 1.5 সেকেন্ড কি 1 সেকেন্ড রেখে নিচে টিক আইকনে ক্লিক করে দিতে হবে। তারপর ব্যাক করতে হবে, ব্যাক হয়ে চলে যেতে হবে এফেক্টে। সো এফেক্টে ক্লিক করার পর ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে শো হবে। সো
ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো থেকে আপনাদেরকে ডায়মন্ড এফেক্টে অ্যাড করতে হবে। সো চলুন আমরা ডায়মন্ড এফেক্টে এখানে অ্যাড করে নিচ্ছি। সো চাইলে আপনারা কিন্তু এখানে হলো ব্লারও অ্যাড করতে পারেন। সো আমি এখানে ডায়মন্ড এফেক্টে অ্যাড করব, তারপরে টিক করে দেবো। সেরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। আর এটা অবশ্যই কিন্তু অ্যানিমেশন পর্যন্ত রেখে নেবেন, আর এটাকে হালকা কমিয়ে নেবেন, মানে ডিউরেশনটা হালকা কমিয়ে নেবেন। সো আমি কমিয়ে নিচ্ছি। দেন কমানো হয়ে গেলে কী করতে হবে, আপনাদের এফেক্টটা অ্যাড হয়ে যাবে। তারপরে আরেকবার ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এফেক্টগুলো কিন্তু আবারও এখানে শো হবে। তারপরে এইগুলোকে সাইডে স্ক্রল করবেন, চলে যেতে হবে টিভি সেকশনটিতে। দেন টিভি সেকশনটিতে আসার পর আপনাদের এফেক্টগুলো কিন্তু আবারও শো হবে। দিয়ে আপনাদেরকে এই যে জিটারটা সিলেক্ট করে নিতে হবে। সো তারপরে টিক করে দেবেন। এই ডিউরেশনটা ভিডিও এন্ড পর্যন্ত টেনে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটা আপনাদের অ্যানিমেশন পর থেকে দিবেন। তারপরে কী করতে হবে, ব্যাক করবেন। ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে আর একবারও ভিডিও এফেক্টে। সো আমরা আবারও ভিডিও এফেক্টে ক্লিক করব। তারপরে এই যে রেটর সেকশনটিতে চলে আসবেন। দিয়ে এখান থেকে আপনারা ব্ল্যাক নয়েজ কিংবা নয়েজ যেটা ভালো লাগে আপনাদের সেটা এখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। সো এখানে অনেকগুলো রয়েছে। সো আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক নয়েজ 2 প্লাস ব্ল্যাক নয়েজ 1, যেটা চান আপনারা পছন্দের মতো করে নেবেন। সো আমি এখানে ব্ল্যাক নয়েজটাই সিলেক্ট করে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে সেম প্রসেসে এটাকে আপনাদেরকে ভিডিও এন্ড পর্যন্ত করে নিতে হবে। সো অবশ্যই এটা আপনারা যেখান থেকে রাখতে চান, ভিডিও প্রথম থেকে যদি রাখতে চান তো প্রথম থেকে রেখে নেবেন, কোনো অসুবিধা নেই। সো আমি অ্যানিমেশনের পর থেকে এটা রাখবো। সো আপনাদের এফেক্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। তারপর ওপরে আরোতে ক্লিক করে আপনাদেরকে সর্বপ্রথম এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। সো চলুন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা এখানে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনাদেরকে ডানে ক্লিক করতে হবে। সো ডানে ক্লিক করলে আপনাদেরকে এবার ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে। ভিডিও সেকশনে ক্লিক করে নিউয়ে ক্লিক করতে হবে। দিয়ে ভিডিও থেকে এসে আপনাদেরকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে যেটা ক্যাপকিউট দিয়ে ক্লিক করলেন। সো এডিট করার পর আপনাদেরকে ক্যানভাসে চলে আসতে হবে। দিয়ে এটাকে বর্ডার করে নেবেন -2 পর্যন্ত। তারপরে এইগুলোকে সাইডে সরালে চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে, দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সো আমি করে নিয়েছি। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ইম্পোর্ট হয়ে যাবে। এরপরে কী করতে হবে, মিউজিকে এসে পছন্দের মতো আপনাদেরকে যে কোনো একটা মিউজিক ইউজ করে নিতে হবে। সো আমি যেই মিউজিকটা ইউজ করব লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা নিয়ে নেবেন। সো এরপরে যদি আপনারা মনে করেন যে আরও কিছু এফেক্ট অ্যাড করবো, সো এফেক্টে ক্লিক করতে হবে। সো এরপর আপনারা রেটর সেকশনটিতে চলে আসবেন বা রেটর 2-এ চলে যাবেন। সো এখানে অনেকগুলো এফেক্ট রয়েছে বা অ্যানিমেশন রয়েছে। সো আপনারা কিন্তু পছন্দের মতো যে কোনো একটা অ্যাড করতে পারেন। সো আমি এখানে করছি না। তারপর আপনাদেরকে সেভে ক্লিক করে আরেকবার সেভে ক্লিক করতে হবে। সো আপনাদের ভিডিওটা এখানে কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।